সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বিরাট খুশির খবর। অনেক দিন থেকেই অনেকেই আমাকে মেসেজ করছেন যে দাদা আমরা আইবি ভেরিফিকেশন করিয়েছি, আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, কিন্তু আমরা কোনো রকম সার্টিফিকেট পাচ্ছি না, বা এই যে সিএতে আবেদন করে আমাদের পেন্ডিং রয়েছে। অনেকের আবার কিন্তু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা যে নাগরিকত্ব সার্টিফিকেট বা সিএএ সার্টিফিকেট অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা পাচ্ছিলেন না। অনেকেই হয়তো মেল চেক করেননি, অনেকে আবার মেল চেক করেছেন, কিন্তু তারপরেও দেখছেন আপনারা কিন্তু কোনোভাবেই আপনাদের সার্টিফিকেট সেটা কিন্তু পাচ্ছেন না। আর এরই মধ্যে কিন্তু গুড নিউজ চলে এসেছে। আমরা যদি দেখি অনেক মোটামুটি দক্ষিণ দিনাজপুরে প্রায় অসংখ্য মানুষ কিন্তু একই সাথে অনেকগুলো মেল পেয়েছে এবং অনেকগুলো সার্টিফিকেটও কিন্তু পেয়েছে। তো আমি আপনাদের ডিটেলসে জানাবো আপনারা কবে আবেদন করেছিলেন, আপনারা কবে আবেদন করার কতদিনের মধ্যে এই সার্টিফিকেট পেতে পারেন। যদি আপনার মেল না আসে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বা কতদিন আপনাকে ওয়েট করতে হবে। যদি দেখেন যে আপনার মনে করুন ভেরিফিকেশনের পরে কোনো রকম রেসপন্স আসছে না, সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে কিনা, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমার কাছে এক নিউজ পোর্টালের নিউজ রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকেই, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো এই যে এখানে পরিষ্কার করে বলেছে যে হিলিতে সিএ আবেদন করে নাগরিকত্ব পেলেন ত্রিমোহী, বালুরঘাটে, পতিরাম, হরিরামপুর সহ একাধিক যে বাসিন্দা রয়েছে যারা আবেদন করেছিল তারা কিন্তু একই সাথে এই সার্টিফিকেটগুলো পেয়েছে, যার জন্য কিন্তু হেডলাইন হয়ে দাঁড়িয়েছে। কি বলেছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হওয়ার পর দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক বাসিন্দা ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন। ত্রিমোহিনী, পতিরাম, বালুরঘাট ও হরিরামপুর সহ বিভিন্ন এলাকায় আবেদনকারীরা কি বলছে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব লাভ করেছেন এবং প্রশাসনিক সূত্রে জানা যায় নির্ধারিত প্রক্রিয়া মেনে আবেদন ও নথি যাচাইয়ের পরই এই শংসাপত্র কিন্তু প্রদান করা হয়েছে। অনেকে বলেন যে দাদা আমি আবেদন করেছি কিন্তু কোনো রকম আমাদের মানে কাজ এগোচ্ছে না। তো দেখুন আপনাদের ডকুমেন্টে যদি ফল্ট থাকে তাহলে কিন্তু আপনার কাজটা অনেকটা লেট হবে বা পেন্ডিং পড়ে কিন্তু থাকতে পারে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে কি বলেছে, হিলি ব্লকের ত্রিমোহিনী ডাবরা এলাকায় 2 জন নাগরিকত্ব পেয়েছেন, পাশাপাশি বালুরঘাট, হরিরামপুর, পতিরাম এলাকাতেও একাধিক জন কিন্তু নাগরিকত্ব পেয়েছেন বলে সূত্র মারফত খবর জানা গেছে। এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। উপভোক্তা পরিবারগুলি পাশাপাশি রাজনৈতিক মহলেও কিন্তু প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বালুরঘাটে শিবিরের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় সহায়তা করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে দক্ষিণ দিনাজপুরে অনেকবার কিন্তু সিএ ক্যাম্প হতে আমরা দেখেছিলাম, যার জন্য সেখানে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন কিন্তু সঠিক হয়েছে, যার জন্য তাদের কিন্তু কোনো রকম কিন্তু প্রবলেম হয়নি। সরাসরি তাদের আবেদন করা হয়েছে, ভেরিফিকেশন হয়েছে এবং তারপরে কিন্তু তারা তাদের যে মনে করুন সার্টিফিকেট সেটা কিন্তু হাতেও পেয়ে গেছে। আচ্ছা, তারপরে কি বলছে, তারপর বলছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার আবেদনকারীদের সহায়তায় উদ্যোগী ভূমিকা নেন বলে দাবি সূত্রের এটা কিন্তু বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রণীত এই আইনের মাধ্যমে নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত প্রতিবেশী দেশ থেকে আগত ব্যক্তিরা নাগরিকত্বের সুযোগ পাচ্ছেন বলে সরকার মহলে জানিয়েছে। বা এটা কিন্তু আমরা জানি যে সিএর মানে মাধ্যমে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে সেই দেশ ছেড়ে আসতে আপনারা বাধ্য হয়েছেন, তাদের জন্যই কিন্তু এই সুবিধাটা দেওয়া হয় যে সিএতে আবেদন করে আপনারা কিন্তু নাগরিকত্ব পেতে পারেন। এবার একটু আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্তটা বলতে চাই, অনেকেই ওয়েট করে থাকেন যে কীভাবে কি করতে হয়। দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কইরে ফোকাস নিচ্ছে না, তারপরেও নিচ্ছে না। যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো সার্টিফিকেট আমার কাছে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তো আপনারা যারা আবেদন করে ওয়েট করছিলেন তারা কিন্তু এখন দেখবেন আপনাদের কিন্তু এই সার্টিফিকেট দেওয়া শুরু করেছে। আপনারা একটু খোঁজখবর নেবেন, আপনাদের মেল চেক করবেন, দেখবেন কিন্তু পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে যারা আবেদন করেননি, যারা আবেদন করতে চাচ্ছেন তারা কি করবেন, বা যারা আবেদন করে পেন্ডিংয়ে রয়েছে তারা কি করবেন, এবং যাদের আবেদন করার পরে ভেরিফিকেশন হয়ে গেছে তারা কি করবেন, এবার একে একে বলে দিই। সবার প্রথম, আপনি যদি আবেদন না করে থাকেন তাহলে দেরি করে কোনো লাভ নেই। আপনার যদি সত্যি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ইচ্ছে থাকে এবং আপনি যদি বৈধ হন তাহলে কিন্তু অবশ্যই আবেদন করে আপনারা নাগরিকত্বটা নিতে পারেন। এবার বলবেন বৈধ কিনা কীভাবে বুঝবেন, দেখুন বৈধ কিনা সেটা বুঝতে হলে আপনাকে সিএর যে আইনটা রয়েছে সেটার নিয়মগুলো কিন্তু জানতে হবে। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এখানেও কিন্তু নিয়মগুলো দেখানো হয়েছে যে আপনাদের কী কী কিন্তু নিয়ম বলেছে। যেমন এখানে
পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্ট অবলিক দিয়ে রুলস রেগুলেশন এগুলো রয়েছে। এখানে আমি আপনাদের শর্টে বলে দিই, যেমন ধর্মীয় উৎপীড়নে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যদি আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই সিএ আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন কিন্তু করতে পারবেন। আবেদন করলেই যে নাগরিকত্ব পাবেন এটা কিন্তু বলেনি। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যদি এসে থাকেন, তাহলে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর যদি রিজেক্টেড হয় তাহলে আপনি পাবেন না, যদি রিজেক্টেড না হয়, অ্যাপ্রুভাল হয়, তাহলে আপনি পাবেন। এটাই হচ্ছে স্বাভাবিক। তারপরে বলা হয়েছে আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের কিন্তু একটা ডকুমেন্ট আপনাদের লাগতে হবে। যদি ডকুমেন্ট না থাকে তাহলে আপনাকে কিন্তু 10 নম্বর কলমে একটা অপশন দেয় যে বর্তমানে আপনার কাছে নেই, পরবর্তীতে আপনি ডকুমেন্ট দেখাবেন বলে চলে যায়। অনেকের কাছে ডকুমেন্ট থাকে, অনেকের কাছে থাকে না। যাদের কাছে থাকে না তারাও কিন্তু অল্টারনেটিভভাবে জোগাড় করতে পারেন। অর্থাৎ আপনাদের ওখানে কেউ যদি থেকে থাকে বা গ্রামের কেউ যদি থেকে থাকে বা পাশের পাড়ার কেউ যদি থেকে থাকে, তাদেরকে দিয়ে কিন্তু অনেকেই এরকম জোগাড় করে বা সেখানকার তাদের যে আই কার্ড ছিল সেগুলো জোগাড় করে তারা কিন্তু আবেদন করে নাগরিকত্ব পাচ্ছে। হলো, তারপরে আপনাদের কী করতে হবে, আপনি যে হিন্দু সেটা হিন্দুত্বের সার্টিফিকেট একটা প্রমাণ দিতে হবে, সেটা আপনারা দিলেন। তারপর আপনাদের কী করতে হবে, আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট সেটা প্রথমত বানাতে হবে আপনার লোকাল, তারপর সেটা কিন্তু কোর্টে নিয়ে গিয়ে অ্যাফিডেভিট করতে হবে। তারপরে কিন্তু আপনি ডিক্লারেশন দেবেন যে হ্যাঁ আপনি বাংলাদেশি বা পাকিস্তানি বা আফগানিস্তানি এবং এখানে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, ভারতীয় নাগরিক হতে চান, এবং আপনার ক্ষেত্রে কোনটা কী হবে কোশ্চেনের উপর ভিত্তি করে আপনার জন্য ফর্ম খুলবে এবং সেই ফর্মের মাধ্যমে আপনারা আবেদন করলে আপনাদের কিন্তু এই যে সিএ আবেদন সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং পরবর্তী স্টেপে এবার আমরা চলে আসি, যেটা হচ্ছে ধরুন যাদের আবেদন করার পরে ভেরিফিকেশন মানে করতে আসছেন বা অনেকের রয়েছে পেন্ডিং রয়েছে, যাদের পেন্ডিং রয়েছে তাদের ওয়েট করতে হবে, কোনো কিছু করার নেই, আপনাদের টাইম দেওয়া হবে, সেই টাইমে আপনাকে ভেরিফিকেশনে যেতে হবে। এবার ধরুন যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, আপনারা ওয়েট করছেন, এখনও আপনাদের কিছু বলেনি, পেন্ডিংয়ে রয়েছে, সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, কারণ এখন কিন্তু দ্রুত প্রত্যেকটা জেলা স্তরে কিন্তু কমিটি নিয়োগ করা হয়েছে এবং তারা দ্রুত গতিতে কিন্তু আপনাদের যে এই ভেরিফিকেশন সেটা করবে এবং আপনি পাওয়ার যোগ্য হলে দিয়ে দিবে। আর যদি পাওয়ার যোগ্য না হন তাহলে কিন্তু আপনাদের যে নাম সেটা রিজেক্টেড করে কিন্তু লিস্ট কিন্তু বের করে দিবে বা তা আপনাদের কিন্তু জানিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল টোটাল বিষয়। আপনারা যারা আবেদন করেছেন এবং আবেদন যারা করবেন ভাবছেন এবং যারা মনে করুন যে আবেদন করে ভেরিফিকেশন করে ওয়েটিং রয়েছেন বা পেন্ডিংয়ে রয়েছে, তাদের কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নিলাম। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আমি ভিডিও আপনাদের তৎক্ষণাৎ কিন্তু বানিয়ে দিই। আপনারা যেভাবে এনকোয়ারি করেন হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, তো সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, যার জন্য কিন্তু আমি টোটালি বিষয়টা আপনাদের খুলে বলে দিলাম। যারা ভিডিওটা দেখছেন আশা করি তারা কিন্তু আর কোনো রকম কমেন্ট করবেন কিন্তু মেসেজ করবেন না, কারণ এখানে কিন্তু সমস্ত কিছুর উত্তর দিয়ে দেওয়া হয়েছে। এবার তারপরেও যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সেই প্রবলেম নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো বা আপনাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেও কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।